শেরপুরের শ্রীবরদীতে বন বিভাগের বালিজুরি রেঞ্জ অফিসের দুর্নীতির অভিযোগ ওঠা সাবেক রেঞ্জ কর্মকর্তা রবিউল ইসলামের বিচারের দাবিতে এবং বন বিভাগ কর্তৃক স্থানীয় উপকারভোগী ও কাঠ ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদে রেঞ্জ অফিস ঘেরাও, বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। 14 জুলাই রবিবার দুপুরে শ্রীবরদী উপজেলার বালিজুরি রেঞ্জ অফিসের সামনে প্রায় 2 শতাধিক স্থানীয় কাঠ ব্যবসায়ী ও উপকারভোগী বিক্ষোভ সমাবেশ এবং মানববন্ধন কর্মসূচি পালন করেন। সমাবেশে ব্যবসায়ীদের পক্ষে দুলাল মিয়া তার লিখিত ও মৌখিক বক্তব্যে জানান, বিগত 2018-19 হতে 2023-24 অর্থ বছরে বালিজুরি রেঞ্জের অধীনে কাঠ ব্যবসায়ী বৃন্দ দরপত্রের মাধ্যমে প্রায় 223টি উডলট বাগান নিলামে ক্রয় করেন। ইতিমধ্যে তদন্ত কমিটির মাধ্যমে তদন্ত করে প্রমাণিত হয় তাকে বরখাস্ত করা হয়। কিন্তু পরিতাপের বিষয়, ব্যবসায়ীরা টাকা জমা দিলেও তিনি আত্মসাৎ করার পর বন বিভাগ জেনেও পুনরায় অর্থ পরিশোধ সহ মামলা দেওয়ার হুমকি প্রদর্শন করেছেন। বন বিভাগ সূত্রে জানা গেছে, এ সময় বর্তমান রেঞ্জ কর্মকর্তা সুমন মিয়া রবিউলের বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়েরি করেন। তবে সেটি থানা পুলিশের এখতিয়ার বহির্ভূত হওয়ায় থানা পুলিশ অভিযোগটির তদন্তের জন্য দুদকে পাঠিয়ে দেয়। যে এক মাসের মধ্যে আপনারা টাকা দিবেন, এইভাবে আমাদের টাকা দিতেছে না, যেই দিচ্ছি বলে আমাদের ঘোরাচ্ছে। আমরা এটা সুবিচার চাই, উপকারভোগীদের টাকা আমরা 100% টাকা আমরা চাই, না হয় সাহেবের একটা দৃষ্টান্তমূলক একটা শাস্তি চাই আমরা।